পরে খাবে, তোমাকে তো পরে। হ্যালো এভরিওয়ান, আমি অন দ্য ব্লগ। তো আজকে আমি দোকান থেকে শুরু করলাম ব্লগটা। আমি আমার জাস্ট মর্নিং হলো, কি করবো না করবো সব তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকলাম সেই সব দিয়ে ব্লগটা। ব্রাশ করা কমপ্লিট, এখন কিছু খেতে হবে। আমার মা আমার হরলিক্সটা দোকানে নিয়ে গেছে। কফি করতে চাইছিলাম। আমার খানা। তুমি কি বাচ্চা আবার হরলিক্স খাচ্ছ? গাইস না, আমার শরীরের অবস্থা তোমরা সবাই জানো, আমি কত পাতলা। আমার জন্য হরলিক্সটা পারফেক্ট। অ্যাকচুয়ালি আমি বুটের ছেতু খাই, বাট আজকে আমি হরলিক্স খেতে হবে। আমার বুটের ছেতু শেষ হয়ে গেছে, তো হরলিক্সই খেতে হবে, পাইনি। এখন আমার বেবি খানা খাচ্ছে, ডাল ভাত খাচ্ছে। খুব ভালো ডাল ভাতও খায় গাইস, জানো? খুব ভালো, খুব ভালো। কি সুন্দর ভাত খায় জানো তোমরা? আস্তে আস্তে ধীরে ধীরে সিস্তে সিস্তে ভাত খায়। আয় আস্তে খা, আস্তে খা, আস্তে খা, আমার মান সম্মান ডুবেলি। আস্তে খা, আস্তে খা, আস্তে খা বেবি, আস্তে খা, আস্তে খা, আস্তে খা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? একটা বেবি খাওয়ার জন্য বসে আছে। আমার মামা কখন আসবে, খেতে দেবে, ওই আশাতে বসে আছে। গাইস আমি মহারানী। রানী, এই যে দেখো আমার বিছনার অবস্থা। এটাকে আমার ক্লিন করতে হবে, তো চটপট ক্লিন করা যাক। আমি খুব সুন্দর বিছানা গুছাই। কি বলবো, আমি খুব সুন্দর বিছানা গুছাতে পারি, কিন্তু গাইস তোমরা বলবা না যে আমি একটু এরকম করলাম দেখে মানে ট্রানজেকশন ভিডিও হয়ে গেল। আমার মা এসে গুছিয়ে দিয়েছে, এরকম ব্যাপার না কিন্তু গাইস, আমি গুছাইছি। আমি বাড়ির সম্পূর্ণ কাজ করি, বুঝলা? আজকে আমার সারাদিন ব্লগ দেখতে পারলে বুঝতে পারবা আমি কি কি করি বাড়িতে। আমি তো কেক বানাই তোমার সাথে। আমি যেদিনকে ইন্ট্রোডাকশন করাইছিলাম আমার সাথে, তো দিনকা তো আমি দেখাইছিলাম, আমি বলছিলাম যে আমি কেক বানাই। তো আমার আজকে কেকের অর্ডার আছে, তো তোমাদের সাথে শেয়ার করি আমি কিরকম কেক বানাই। চলো গাইস দেখা যাক। এটা 1 কেজির না, আই থিঙ্ক এটা 750 গ্রামের ওয়েটের আছে। তো আই থিঙ্ক না, সরি, এটা 750 গ্রামের ওয়েটের আছে গাইস। ডিজাইনটা আমি পরে বাইট করব যখন, তখন তোমাদের সাথে শেয়ার করবো। এটা এখনও ইনকমপ্লিট হয়ে আছে, এখনও কমপ্লিট হয় নাই। তো কমপ্লিট করার পরে তোমাদের সাথে শেয়ার করবো। আমার আজকে অনেক কয়টা কেক বানাতে হবে, তো দেখা যাক একদম কি করতে পারি না করতে পারি। আমার তো মানে কোনো ব্লগ বানাতে বানাতে ভুলেই যাই যে আমি ব্লগও বানাই। বেবি তুমি আধা খেয়ে রেখে দিয়েছো কেন? পরে খাবে, তোমাকে তো পরে এমনিও দিবে। তুমি এখন আধা খেয়ে কেন রেখে দিয়েছো? বাজারে গাইস সাবু ভিজাইছি, মানে মা সাবু খাবে, আমি তো খাবো না, আমি ভাতই খাবো। তো অনেক প্রচুর দোকানে ভিড়, তো তার জন্য ব্লগ বানানোর টাইম পাইতেছি না। যা ওই যে আমার চুকু রোদ্দুর মধ্যে, ওকে নিয়ে আসতে হবে এখানে। ব্যাস ওয়েদারের অবস্থা সামনে একটা ভালো না, হয়তো বৃষ্টি হইতে পারে। বলেই আমাদের খাওয়া দাওয়া 19 থেকে 20 হয়ে যায় গাইস, কি বলার আছে, কিছু বলার নেই। তো এখন আমি কিছু খাইনি, যে সরলে এখন আসি। তো কি হব জানি না, মা এখনো দোকানে বিজি আছে। তো আসুক মা, তারপরে কি খাই দেখা যাক। কুশিয়ার রস এনে রাখলাম,
তো কে কি বলো জানি না, আখের রস বলো অনেকে, অনেকে অনেক নামে চেনো, বাট আমাদের এখানে কুশিয়ারের রস বলে। তো কুশিয়ার এনে রাখলাম, আমার খেতে খুব ইচ্ছা করতেছিল, তো এনে এখন ফ্রিজে রেখে দিয়েছি। আগে কিছু খাবো, তারপর কুশিয়ার রস খাবো, নাহলে পরে পেট কুলাবে। হাই দোস্ত, আমি ডোডো, আমার নাম ডোডো, জালু ইজ হিয়ার। টুকু 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 চালা চামুন্ডা। গাইস, আমি 9টাতে উঠছি, এখন বাজে প্রায় 11টা, 11:30 বাজে। এখনও আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। জাস্ট মা ঘরে গেছে, এখন রান্না করবো, তারপরে আমরা খাবো। আর এখানে আমার একটা পিম্পলস হয়েছে, পিম্পলস আমার এত সুন্দর মুখের মধ্যে একটা পিম্পলস, মাঝখানে ফুলের মধ্যে গোবর ওরকম। দোকানে বসে আছি আমি এখন, মা গেছে রান্না করতে, রান্না হলে তবে ভাত খাওয়া হবে। প্রচণ্ড কষ্ট হয় আমাদের হাট বারের দিন, প্রচণ্ড। আর দিদি নাই, যেদিন আজকে আমার আরও কষ্ট। একটু করে আমার কেক দিতে আসবে, আমার আরও মাথা গরম। কিছু বলার নেই গাইস, দেখতে থাকো একদম। শুয়ে টুয়ে গাছ বসে আছি, প্রচণ্ড গরম, কারেন্ট আছে বাট ফ্যান অন করিনি, আলসিয়া ধরে গেছে গাছ। বাড়িতে যাই, দেখি মা কি করতেছে, দেখা যাক। মোটু মহারাজ, আমাদের বাড়ির মহারাজ। এটুকু অনলাইন করা যাবে, ঠিক আছে, আমি 1000 টাকা দিতে। কেকের জন্য দুধের প্যাকেট আনা হয়ে গেছে, এখন এগুলো আমি এটা ঘরে নিয়ে যাব। এখন আমি এগুলা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, নাহলে নষ্ট হয়ে যাবে, তো ফ্রিজে রাখা যাক। চলো, ফ্রিজের সাজানো কমপ্লিট গাই। আমি ঘর পরিষ্কার করবো, মা রান্না হয়নি, মা রান্না করছে। আমি এদিকে দোকান পরিষ্কার করে আসছি, মা এখন দোকানে যাবে, তো রান্না বসিয়ে দোকানে যাবে, আমি দেখতে পারবো এখান থেকে। তো আমি এখন একটু ঘর ছাপা করি, মানে ঘরটা পরিষ্কার করি, দেখতে পারবো। আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট, বিছনাপাটি একদম টনটনা, সব ক্লিন। কেকটা এখন নিয়ে যাবে না, বিকালে নিয়ে যাবে। আমি আগে ভাত খেয়ে আসি, ফ্রেশ হয়ে ভাত খাই। ডোডো ডোডো খাই দায় দোকানে বসেছি গাইস। তো মা গেছে খাইতে, তার মা আসার পরে আমি এখন ঘর পরিষ্কার করবো। আমার আরও কাজ আছে বাকি, ঘর তো পরিষ্কার হয়ে গেছে, আরও এছাড়া অনেক কাজ আছে আমার বাকি, ওগুলো কমপ্লিট করে তারপর আমার স্নান করতে হবে। তো আমি কি করে কাজ করি তো দেখাবো তোমার সাথে। ঘর বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ গাইস, অ্যাভয়েড করো দেওয়ালটাকে প্লিজ। তো এই যে ঘর বাড়ির অবস্থা প্রচণ্ড, ক্লিন করবো গাইস। আয়নাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এটা বহুত বছর পুরনো আয়না গাইস। রান্নাঘর ক্লিন করা কমপ্লিট। তো এদিকে বারান্দা, এখানে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাইস, টিন দিয়ে পা কেটে গেছে। আমাদের বাড়িতে প্রচুর টিনের কি, তো টিন দিয়ে পা কেটে গেছে। টেনশন করার মতন কিছু নেই, আমার কাছে একটা মলম আছে, লাগানির 24 ঘন্টা পরে ঠিক হয়ে যায়। নর্মাল যেরকম স্কিন ওরকম স্কিন হয়ে যায়। তো মানে আমাদের বাড়িতে প্রচুর টিন, তোমরা তো দেখতে পাচ্ছ ব্লগে। তো তার কারণে মানে শুতে যে পাটা কেটে গেছে। তো অল্প জ্বালাপোড়া করবে, কিন্তু 24 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আমার সাথে এটা নর্মাল, আমার সাথে প্রায় এটা হয়েই থাকে। আমার পা নর্মালি কোনো সময় না কোনো সময় পা হাত কাটতেই থাকে। এরকম না যে আমার মা কাজের লোক রাখে না, আমার কাজের লোক আছে, বাড়িতে গেছে ঘুরতে। তো নর্মালি এছাড়াও আমি করি, বেশিরভাগ কাজ আমারই করতে হয়। আমার পছন্দ না কারো ঘর সুরা, ঘর মোছাটা, তো এটা আমিই করি। বাট লিটারেলি বাসন মাজে, কাপড় ধোয়াতে আমার করতে হয় না। বাট এখন ওই যেহেতু নাই, কাপড়টা ধুতে হইতেছে না আমার, কিন্তু বাসনটা মাজতে হইতেছে। এই জায়গাটা পরিষ্কার করা বাকি, এই জায়গাটা পরিষ্কার করার পরে ক্লিন করার পরে কত সুন্দর লাগে দেখতে পারবে। এইদিকে আমার সব গাছগুলো রাখা আছে গাইস, সেখানে ক্লিন পুরো। এখন হলো আমার বাসন মাজা বাকি আছে, বাসন মাজাগুলো কমপ্লিট করে তারপর তোমার সাথে আবার দেখা। A few moments later. গাইস, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি লিটারেলি। এখন এখানে বাসন মেজে রেখেছি, এই যে এখানে বাসন ধুয়ে উঠাচ্ছি, বাসনগুলো মেজে মাঝে মাঝে এখানে রাখতেছি, আর এখানে ধুয়ে ধুয়ে উঠাইতেছি গাইস। আর আমার হালাত প্রচন্ড খারাপ।
এটা কমপ্লিট করে জল ভরে আসলাম স্নান করার জন্য। তো এখন স্নান করার জন্য যাই। তো স্নান করার পরে ফিরে আসছি। 2,000 years later. গাইস আমি স্নান করে ফ্রেশ হয়ে একদম কমপ্লিট হয়ে চলে আসছি। চুলটাকে একদম খোপা করে নিয়েছি, এত গরম গাইস কি বলবো আর। চলো দোকানে যাওয়া যাক। আর এই কেকটার ডেকোরেশন কিছু একটু কমপ্লিট আছে, তো এটা কমপ্লিট করে রাখি কারণ কি একটু পরে নিয়ে যাবে। তো দেখো কেকটার মধ্যে সুগার বলস দিছি আর হ্যাপি বার্থডে কার্ডটা দিছি আর নামটা লেখা বাকি আছে। নামটা আমি জিজ্ঞাসা করে তারপরে লিখে দিব। কেমন হচ্ছে কেকটা কমেন্ট করে বল। বক্স প্লাস্টিক সব রেডি, কেকটাও প্রায় আমার রেডি। এটা তা ফ্রিজে রেখে দিলাম, নামটা খালি লিখে ফ্রি থাকি তখন আমি সব রেডি করে রাখি। আর যখন আমার কেকের অর্ডার ওভার থাকে, মানে ধরো 10টা মিনিমাম এরকম যদি কেকের অর্ডার থাকে, তখন আমি আগের দিন রাত্রের থেকে সব আমি রেডি করে রাখি। কালকে অর্ডার আছে তো ওইটার জন্য এখন খাবো, রাত্রে বানায় রাখতে হবে, কালকে মর্নিংয়ে নিয়ে যাবে। তো এখন ক্রিমটা ফাটানোর পর দেখা হচ্ছে। ক্রিম ফাটানি ডান একদম। এটাকে এখন ফ্রিজে রেখে দেবো, নষ্ট হয়ে যাবে বাইরে। গাইস বাজার যাচ্ছিল মোমো আনতে, মোমো যাওয়া যাক। গাইস মোমো পাই নাই, চাউমিন পাইছি, চাউমিন নিয়ে আসতেছি। চাউমিন খাবো, বিকাল হলে খাইতেই হবে গাইস, খানা না খেলে হবি না। মোমো পাইনি তো কি হয়েছে। वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी 100। বিকাল হলেই দিন হাঁটাহাঁটি আমরা স্টেশনে করি। আমার একটা ফ্রেন্ড আসে, ওর বাড়িতে যেতেছি, তো এইখানে ওর বাড়ি। তো চলো কি করতেছি দেখি যায়। এই রেল লাইনটা পার করে যেতে হবে, এটা পার করে আসলাম। যে আমার কিসের রয়ে গেছে, এটা দিয়ে পার করে যেতে হবে, ট্রেনের তল দিয়ে যেতে হবে, করার নেই। প্রচুর রিক্স, মাথার মধ্যে একবার লাগলে না যে এইসব ভিডিও দিব না। রিয়েলিটিতে এটা দেওয়া যাবে না নাকি? আমরা কি রিয়েলিটিতে এরকম না না নাকি? আমরা রিয়েলিটিতে এরকম, আমরা সোশ্যাল মিডিয়াতে ডিফারেন্স। ও মা আমি যাবো না। হাই 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 এ हमारा चिंगम दोस्त, चिंगम দাঁড়া না মিম লাগ। তোমরা তো দেখলাই আমার ফ্রেন্ডটা কি করতেছিল। এই যে আমার সাথে আমার ফ্রেন্ডটা কুত্তা কাটে দিয়েছিলাম, আমি কুত্তা কাটে দিয়েছিলাম, দেখলে তো গাইস। এখন আমরা একটা ঘুরু ঘুরু করে নি, তারপর দেখা হচ্ছে। আমাদের কলেজ, আমার না মানে আমাদের এখানকার ডিগ্রি কলেজ টিপকায়ের। আর এই যে আমার লালুয়া চলে আসছে কি শুনতেছে। মা কলেজ খুব সুন্দর, ভিতরটা আমাদের কলেজ, যেটা আমার সবসময় মিনি ব্লগে তোমরা দেখতেই থাকো। এই রাস্তাটা পুরা ফেমাস, ফোন করার দরকারও নেই। আধা মাধা আমাদের প্ল্যাটফর্ম হয়ে আসছে, এখনো বানাচ্ছে গাইস, এখনো বানানো কমপ্লিট হয়নি। এখন ঘুরে টুরে গাইস ঘরে এসে পুষছি, একটু পরে চা টা খাবো। তো দেখো চা মিরাকেল ব্যাপার হয়ে গেছে গাইস, চা টা পুরো একটা একাকার ব্যাপার, ওগুলো ভিডিও করি নেই। তো দিদি আসবে, তো স্টেশন যাব। এটা হলো আর্টিফিশিয়াল মোটো পাতলু, অনেকে ফন্ডেনের লাগায়, বাট আমি আর্টিফিশিয়াল লাগাই দিই। তো এটা হলো 2 কেজির কেক হবে, ট্রিপ টায়ারের 2 কেজি কেকের
ওয়েট হলো 2 কেজি আছে, আর হলো এটা 3 কথাটা বুঝো, অনেকে আবার ভুলভাল বুঝে নিবে। তো এটা হলো ফাইনাল ডেকোরেট, এখনো কমপ্লিট হয়নি, ডেকোরেট কমপ্লিট হওয়ার পরে দেখাচ্ছি। কি করবো এখন, গোলটার মধ্যেই দিল, চারকোনাটা হলে জায়গাটা বড় হয়। ব্লগটা এতটুকুই ছিল, কেমন লাগছে কমেন্ট করে বলবা। টাটা বাই বাই, নেক্সট ব্লগে একদম দেখা হচ্ছে।